আমি তাদেরকে বলি যারা চিন্তা করেন, হুমকি ধমকি দেন, যাচ্ছে হান্নান মাসুদ অনেক বেশি করতেছ, দরকার কি? জমিগুলো আমরাই খাইতেছি, তোমার এখানে দরকার কি? গরিব নিরীহদের বুঝাই দাও, আর তোমার কাছে তো কেউ যাই নাই। তোমার আমরা একটা দৌড়ানি দিব, মাইর দিব, তোমাকে তুমি এখান থেকে পালাবা। তারা এটা ভাবতেছেন মায়ের ভয়ে, কোরআন ভয়ে হান্নান মাসুদ পালাবে, কিন্তু ইতিহাসটা দেখে নিয়েন। ইতিহাস শুধুমাত্র 5ই আগস্টের আগে 1 মাসের ইতিহাস না। 2021 সাল থেকে যেদিন কোন দল রাজপথে থাকে নাই, সেই দিন আমরা রাস্তায় থেকে 5-10 জন করে মিছিল করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। 7 জানুয়ারি নির্বাচন হয়েছে, মিডিয়া করে দেখেন 7 জানুয়ারি আগে 6 জানুয়ারি, আপনারা হয়তো ভালোভাবে চিনতেন না। 6 জানুয়ারি ঢাকা শহরে আমরা 25 জন মিছিল করেছি 7 জানুয়ারি নির্বাচনের বিরুদ্ধে। আর কেউ কথা বলছে? আর কেউ মিছিল নামাইতে পারছে ঢাকা শহরে? কিন্তু আজকে বড় বড় ত্যাগই হয়ে গেছেন, এত ত্যাগ, এত তিতিক্ষা, হাই রে, বিরোধী দল ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে 16 বছরে একটা মামলাও আপনার বিরুদ্ধে নাই। আপনি এখন এমন বলেন যে হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন করে ফেলতেছে, এই করে ফেলেছে, সেই করে ফেলেছে, কিন্তু আপনাকে আমরা জানি আপনারা আলীর বাসায় গিয়ে মিছিল, আলীর বাসায় গিয়ে আলীর পায়ে পড়ে সালাম করে তারপরে এসে খালি মোড়ে মিছিল করতেন। সে আপনাদের মিছিল খুব সাদরে গ্রহণ করত। একটা ছবি দেখান, গত 16 বছরে টিয়ার গ্যাসের সামনে দাঁড়িয়ে বুক ফুলাইয়াছিলেন, একটা ছবি আছে আপনার? কিন্তু এমপি হওয়ার স্বপ্ন দেখেন। আপনি আর মানুষকে আবার ফেসবুকে পোস্ট দিয়ে ধমকও দেন যে হচ্ছে প্রতিহত করবে, আমার প্রতিহত করবে। লাইভে দেখেছেন চার্জ মারাতে আমাদের পিছনে কত মানুষ ছিল, একটা দৌড়ানি দিলে কি হইতো দেখেন নাই আপনারা? মানুষ ওদের যা ছিল তার কয় গুণ আমাদের বেশি ছিল, কিন্তু আমরা মারামারি করি নাই, নদী ভাঙনটা ঠেকাইতে পারেন নাই। কিন্তু আপনি আমার হাতিয়ার উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে যে স্তরগুলো উঠেছে, সেই স্তরগুলোতে ভূমিহীন মানুষের আবাসের জায়গা করে দিতে পারেন নাই। যখন যেই জমি বন্দোবস্ত দিয়েছে, সেই তার দলীয় নেতা কর্মীদের নামে বন্দোবস্ত দিয়েছে, 5টা, 10টা, 20টা, 50টা পর্যন্ত ডাক দিয়েছে প্রত্যেকটা নেতা। আমি শুধু একটা নেতার কথা বলতেছিলাম, সেই 1958 সাল থেকে যতগুলা চর উঠছে, প্রত্যেকটা চরের জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে যে নেতা ছিল তার নামে বেশি বেশি। আমরা যখন এটার বিরুদ্ধে কথা বলি, তখন আমাদেরকে হামলা করতে আসে। আমি বলছি আতিয়ার আশপাশে যতগুলো চর আছে, প্রত্যেকটা চর আমরা ভূমিহীনদের তালিকা করে করে, যাদের ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, তাদেরকে বুঝাই দেবো, কোন নেতাকে দিব না। এটা আমাদের ওয়াদা, এটা আমাদের প্রতিশ্রুতি। আমরা প্রতিশ্রুতি শুধু মুখে মুখে দিই না, আগে করাইয়া দেখি, আগে করে দেখাই, তারপরে দিই। নিমতলির জমি বুঝাইয়া দিছি, এখন বলতেছি বাকিগুলোও বুঝাইয়া দিব। নিমতলির জমি তো আপনারা বন্দোবস্ত দিয়ে গেছিলেন, সেই হিসাবে বুঝাইয়া দিব। সামনের গুলার আপনাদের হিসাবে বুঝাইয়া দিব না। সামনের গুলা নতুন ভাবে গরিব দুঃখীদের নামে বন্দোবস্ত দিয়ে তাদেরকে বুঝাইয়া দেওয়া হবে। এটা তাদের ভয়। কোটি কোটি টাকার ব্যবসা করবে চিন্তা করছিল নিমতলিতে, কিন্তু পারে নাই। হাতের টাকা বের হয়ে চলে গেছে, কে আসতেছে আসতেছে এমন ভাব। আমি প্রত্যেকটা ভূমিহীনের কাছে শুনছি, আপনাদের এখানে ভূমিহীন কারা কারা ভূমি পাইছেন? কেউ নাই, দেখছেন? নদী ভাঙ্গনের শিকার আপনারা নাই, আপনি আছেন। আপনাদের আপনারা, আমি শুনেছি, আপনি বলবেন সত্যতা, আমি শুনেছি যে হচ্ছে এইবার জমি বুঝে দেওয়ার ক্ষেত্রে ইউনো অফিসে 2000 টাকা নিয়েছে, তার আগে নাকি এরকম বিভিন্ন নেতারা 5000, 7000 করে কয়েকজন নিয়েছে, তাই নাকি? 15,000 পর্যন্ত নিয়েছে, বারবার নিয়েছে, কিন্তু জমি বুঝে দেয় নাই। এখন দুঃখ যে হচ্ছে জমি নাফার জন্য অফিস থেকে 2000 করে নিয়েছে, এটা নাকি হান্নান মাসুদ খাইয়া ফেলছে। টাকা তো টাকা আমি নিয়েছি, আমার বাসায় দিয়ে গেছো, আমার নেতাদের হাতে দিয়েছো, দিয়েছিস তো অফিসে, সিলেন্ট অফিসে, অফিসাররা নিছে। চোরের মায়ের বড় গলা ভাবা যায়। নিজের বাড়ির 2টা দ্বন্দ্ব, 2 বাড়ির মধ্যে সীমানা জটিলতা থাকলেও তো এটা মাপার জন্য আমি নিলে প্রত্যেক আমি একজন 2000 করে 4000 টাকা দেওয়া লাগে। এত বড় 22 কিলোমিটার জায়গা মাইবা তোমার খুঁটিয়ে ঠিক করে, দাগ ঠিক করে ইয়ে করে দিতে হয়েছে। সেখানে নাকি হচ্ছে আমি আমার ধার খরচ করে 7 লক্ষ টাকা এর ভিতর দিয়েছি, হিসাব আছে, সবাই হিসাব দিয়ে দিছে, 1 টাকা সহ 7 লক্ষ টাকা আমি নিচে দিয়েছি। তারপরেও তাদের খুব কিচ্ছু পাই না, এই কথা বলতে হবে, কিন্তু প্রতিবাদটা আপনাদের করতে হবে, যারা আপনারা এখন ভূমি বুঝিয়ে পাইছেন। আমি আর কিচ্ছু বলবো না,
যখন কেউ এটা নিয়ে কথা বলে তখন আপনাদের দায়িত্ব, আপনার যত পরিবার এই জমিটা বুঝে পাইছেন এতদিন নির্যাতন অত্যাচারের পরেও, আপনার দায়িত্ব না নিলে সামনে আমাদের সাহস কমে যাবে বলে রাখলাম। আপাজিয়ার জন্য আমরা জানতাম যে হচ্ছে আপাজিয়ার এই বস্তাগুলো ফালানোর জন্য মানুষের কাছ থেকে চাঁদা তোলা হয়েছিল প্রায় 3 কোটি টাকা। আমরা ভাবছিলাম, আমি জানতাম এতদিন পর্যন্ত আমি জানতাম যে হচ্ছে ওই বস্তাগুলো ওই 7-8 টাকায় ফালানো হয়েছে। কিন্তু আমি যখন নতুন বস্তা বরাদ্দের জন্য আমি মন্ত্রণালয় ঘোরাচ্ছিলাম, আমি বললাম যে গত 16 বছরে আমার হাতিয়াতে একটা বস্তাও বরাদ্দ দেওয়া হয় নাই। তখন আমাকে ওনারা বের করে দেখালেন যে ওখানে 13 কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন 125 মিটার বস্তা ফালানোর জন্য। হিসাব করেন তো 1.5 কোটি টাকা মেরে খাইছে, তারপরে 3 কোটি টাকা তুলছে, সেখান থেকে আরো 2 কোটি টাকা মেরে খাইছে, কাজও ঠিক মতো করে নাই। বরাদ্দ 1.5 কোটি, তুলছে 3 কোটি, মোট 4.5 কোটি, মানে বরাদ্দ চাইতে 2 গুণের বেশি তারা মেরে খাওয়ার ধান্দা করছে আপনাদের আমাকে কাজে লাগিয়ে। প্রত্যেকটা শিক্ষককে একদিনে বেতন দিচ্ছে সরকারি। মেইন রোড শুধুমাত্র এই আপাজিয়া থেকে এমনিপুর পর্যন্ত 10 কিলোমিটার, এই 10 কিলোমিটার জন্য প্রথম দফা বাজেট 22 কোটি টাকা, 2.5 ইঞ্চি করে ঢালাই করতে হবে। আমি জাস্ট হিসাব দিচ্ছি কি পরিমাণ টাকা আপনার এখানে আসতে পারে। এর আগে কি 15 বছর কি একবারও বাজেট হয় নাই? হিলটন রোড থেকে ব্যাকের বাজার রাস্তাটার জন্য বরাদ্দ দিচ্ছে 27.5 কোটি টাকা। 20 ফুট চওড়া করবে, ওখানে 12 কিলোমিটার রাস্তাটা চওড়া করবে এবং ঠিক করবে। এই হাতিয়াতে এখন নোয়াখালীর মধ্যে অন্য সব উপজেলা মিলিয়ে যা বাজেট নাই, এখন তার থেকে বেশি বাজেট এখন হাতিয়াতে আছে। একটা কাজ চলছে শুধু নদী ভাঙনের জন্য 8টা এরিয়াতে 6.5 কিলোমিটার টেন্ডার শেষ হয়েছে। কাজ শুরু হয়েছে সর্বোচ্চ 1 মাস, একটা উদ্বোধন করে দিয়ে আসলাম। সেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করতে, নিজের জন্মভূমি নিজের জায়গা বিজয় করতে, ওই এলাকার মানুষকে শুধরাতে ভালো করতে কয় বছর লাগছে? 13 বছর লাগছে। আমরা তো ওনার উম্মত, আমাদের আরো বেশি সময় লাগতে পারে। কিন্তু কথা হচ্ছে লেগে থাকা। ওনারা 1 জন 2 জন করে 5 জন করে আস্তে আস্তে লেগেছিলেন বলেই আজকে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে গেছে। প্রথম 3 বছরে ইসলামের নবুয়ত লাভের প্রথম 3 বছরে কয়জন মুসলিম হয়েছে? হুজুর ভালো বলতে পারবো, মনে হয় 10 জন কি 13 জন না? প্রথম 3 বছরে 13 জন। পরের 10 বছরে কি অবস্থা ছিল? পরের 10 বছরের মধ্যে মক্কা বিজয় করে ফেলছে পুরো একটা শহর। এটাই পরিবর্তন। আপনাদের কাছে মনে হইতে পারে নেতা আসছে, নেতা আসলে বিপুল ভাষণ দিয়ে চলে যাবে, এটাই মনে কোনো মোটিভেশনাল স্পিচ দিতে আসছে। আমি সব জায়গায় বলি আমি ভোট চাইতে চাই না, আমি চাই মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনের জন্য। কারণ আজকে আমি ভালো কথা বলে কালকে খারাপ হয়ে গেলে আমার প্রতিবাদ করার কোনো মানুষ যদি না থাকে, আমিও একটা খারাপ লোক হয়ে যাবো, আমার পতনটা খুব খারাপ হবে। কিন্তু যদি মানুষ প্রতিবাদ করতে শিখে, আমি জীবনেও চাইলেও খারাপ হতে পারবো না। আমরা এই পরিবর্তনটা চাই। আমাদের মোহাম্মদ আলী সাহেব হাতিয়াতে আসতেন, খুব জনপ্রিয় হয়ে আসতেন না, হাতের মানুষ খুব ভালোভাবে ওনারা গ্রহণ করে নিজের স্বতন্ত্র ভোটে পর্যন্ত এমপি বানাইছিল না, যে নিজের খাই আলিবে এমন হয়েছে না? কিন্তু তারপরে পরিণাম কি হয়েছে? তারপর পরিণাম খুব খারাপ হয়েছে না? আমি এই কথাটা বলতেছি কারণ হচ্ছে এটা শুধু ওনার দোষ না, দোষ আপনাদেরও। কারণ আপনারা যদি তার মুখের উপর কথা বলতে পারতেন যে আপনি এটা ভুল করতেছেন, এটা অন্যায় করতেছেন, হাজার একজন গেলে কথা বলে তো তার পিড়াই বই, কিন্তু 1000 জন গিয়ে কথা বলেন না, দেখবেন যে কারা পিড়ে, তারা কি কারা পিড়াবে। এই কারণে উনি এই অবস্থায় পরিণামে এরকম হতে হয়েছে। কারণ তাই ছিল আশপাশে সব চাটুকার তেলবাদ, যাই বলছে তাই ঠিক, সবকিছুই ঠিক, যা আমি করতেছি যেটা এটাই ঠিক, আমি ফিরে দিচ্ছি এটাই ঠিক। আসলটা হচ্ছে এটা। আজকে 5 আগস্টের পরও মানুষ এখনো ভয় পায়। দোকানে চাপ পালায় দেয় কি হান্নান মাসুদের মিছিলে গেছে, দোকানে ধমক দেয়, হান্নান মাসুদের দল করা, তোর দোকান করতে দিব না, তুই এখানে যাইতে পারবি না। আপনারা জানেন কিনা? আপনাদের এদিকে হয় না? রাজমারার দিকে সুক্সর বাজার থেকে আসছে, আমাদের গুড়িচ্ছরও হইতো, তবে হচ্ছে রমজান ঈদের একটা বড় মিছিলে পরে সেটা থাইনা গেছে। এখন চালমারার দিকে হচ্ছে, সুক্সর হচ্ছে, নিজম দিকে হচ্ছে, মানুষ ভয় আসতে পারে না। আমরা বুঝতে, কিন্তু এখনো মানুষজন ওদের মুখের বলা 2-4 জন হাতে গুলো বলে দেওয়া যাবে, 5 জনে ডিস্টার্ব করে, কিন্তু এই 5 জনের বিরুদ্ধে 5,000 জন কথা বলে না, যার কারণে ওরা আরো বেশি